नमस्कार दर्शक আমি দুর্লভ আর আপনারা দেখছেন দুর্লভ বাংলা। দর্শক দেখো আজকে একটু আলোচনা করব ক্রিকেট সম্পর্কে। এই যে ক্রিকেট খেলা চলতেছে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড খেলাতে চলতেছে একদম ফাটাফাটি হাড্ডাহাড্ডি লড়াই। তাতে আমরা দেখেছি ফোর্থ নাম্বার টেস্টে আমরা যদি দেখি তাহলে সেখানে আমরা দেখতে পাবো যে প্রথম ফার্স্ট ইনিংসে যে ইংল্যান্ডের পারফরমেন্স থাকে একদম ফাটাফাটি পারফরমেন্স থাকে এবং কি রান করে টোটাল 353 রান করে ইংল্যান্ড ফার্স্ট ইনিংসে। তারপর যখন আমাদের ইন্ডিয়া ফার্স্ট ইনিংস ব্যাটিং শুরু করতে স্টার্ট করে আর কি শুরু করে, তারপর আমরা যদি সেখানে দেখি একদম মারাত্মক একটা কাহিনী বলতে কীরকম যে প্রথমে যে উইকেট পড়তে থাকে ইন্ডিয়ার একদম ধারাধান, মানে কি বলবো ফাটাফাটি মানে উইকেট পড়তে থাকে এবং কি আমি সেই খেলাটা দেখে একদম হতাশ গেল মনে হয় ফোর্থ নাম্বার টেস্টটা মনে হয় গেল ইন্ডিয়ার হাত থেকে। তারপর মাত্র মানে ভাবতে পারছেন 177 রানে 7 উইকেট চলে যায়, 177 রানে 7 উইকেট চলে যায়। যেখানে ইংল্যান্ড টোটাল রান করে 353, সেখানে ইন্ডিয়া 177 রান করে 7 উইকেট। মানে আমি একটু হতাশা হয়ে গেলাম আর কি, যে মনে হয় এই ম্যাচটা জিততে পারবে না। তারপর আসে জুরেল এই জুরেলের খেলা থেকে তো আমার মনটাই জুড়ে গেল। মানে এত বড় পারফরমেন্স 7 নাম্বার উইকেটের পর, মানে 8 নাম্বার উইকেটে নেমে এত বড় পারফরমেন্স দেখাবে আমাদের এই জুরেল। আমি তো দেখে একদম মানে দিলটা খুশ হয়ে গেল। মানে কি বলবো আর 90 রান করে ভারতের যে স্কোরটা ছিল সেটা একদম 307 রানে নিয়ে যায়, 307 রানে নিয়ে যায় এই জুরেল। এবং কি তার জন্যই ইন্ডিয়া মানে সেই হতাশা থেকে বেরিয়ে যায়। মানে একটা বিশাল স্কোর ছিল না, বিশাল স্কোর বলতে একটা বড় রান মানে এক মাইনাস ছিল আর কি, মানে জয়ী ছিল, এগিয়ে ছিল ইংল্যান্ড। কিন্তু জুরেল আসাতে 90 রান করাতে একটা মানে ইন্ডিয়াকে অনেক দূরে নিয়ে যায় একদম। মাত্র তখন রান করে ইন্ডিয়া তখন রান করে 307 রান, মাত্র 46 রানে এগিয়ে থাকে মাত্র। আর তারপর আমি যদি বলি দ্বিতীয় ইনিংস, সেটা তো একদম বলতে আমাকে খুবই ভালো লাগছে, মানে আমাকে বলার ইচ্ছা করছে আর কি, মানে বলি মাত্র ভাবতে পারছেন 145 রানে একদম অল আউট, 145 রানে অল আউট। মানে এই যে দ্বিতীয় ইনিংসটা আর কি, ফোর্থ ম্যাচের দ্বিতীয় ইনিংসটা ইংল্যান্ডের, মানে কি বলবো 145 রানে মানে অল আউট। আমি ভেবেছিলাম মানে যেহেতু 46 রানে এগিয়েছিল সেহেতু আমি ভেবেছিলাম যে ইংল্যান্ড এবার হয়তো 300 প্লাস করবে, কমসে কম 300 প্লাস করবে। 300 যদি প্লাস করে মানে 300 যদি করে তাহলে টার্গেট মোটামুটি 346 347 নাকি। এইবার যেহেতু 150 রান করেছে সেহেতু অনেকটাই মুশকিল, মানে মুশকিল নাই এভাবে আর কি। মানে এই সম্পূর্ণ ম্যাচটা এই ইংল্যান্ড ভার্সেস ইন্ডিয়া ফোর্থ টেস্ট ম্যাচ সম্পূর্ণ ম্যাচটাই ইন্ডিয়ার হাতে আছে এরকম বলা চলে আর কি। আর তারপর যখন ইন্ডিয়ার দ্বিতীয় ইনিংস শুরু হলো, ফোর্থ টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংস শুরু হলো, তাহলে আমরা সেখানে দেখতে পাবো যে ফিল্ডে নামে রোহিত শর্মা এমনকি এসএসবি জয়সওয়াল তাদের পারফরমেন্স। আর রোহিত শর্মা থাকা মানে কি রানের পাহাড় তোলা। হ্যাঁ, তো এই রোহিত শর্মা রান করে 24 রান আর এসএসবি জয়সওয়াল রান করে 16 রান, আপাতত নট আউট রয়েছে, মানে একটা উইকেটও যায়নি। টোটাল ইন্ডিয়া রান আছে আপাতত 40 রান। তো এবার দেখবো হ্যাঁ ইন্ডিয়া কত দূর যায়, যেরকম রান আছে বেশি দূর রান করতে হবে না, বেশি রান করতে হবে না এই ইনিংসটা জিততে। মানে সম্পূর্ণ ম্যাচটা ইন্ডিয়ার হাতে আছে। এবং কি দেখবো ইন্ডিয়া আরও কতভাবে সেই ম্যাচটাকে হাতের কাছে এনে টাইট করতে পারে আর কি। হ্যাঁ, এটা এখন দেখার পারে। আজকে ম্যাচ স্টার্ট হবে, হ্যাঁ আজকে ম্যাচ হবে, আজকে খেলা হবে, দেখবো ইন্ডিয়া কত দূরে যায় এবং কি ইনিংসটা যেহেতু হাতের মুঠোয় আছে তো সেই ইনিংসটাকে আরও শক্তভাবে করে জিততে পারে কিনা, মানে শক্তভাবে ধরে জিততে পারে কিনা ম্যাচটা, এটাই হচ্ছে দেখার বাকি। তো দেখবো আমরা, হ্যাঁ সব কিছু আলোচনা করব, সব কিছু ডিসকাস করব যা আসছে। হ্যাঁ ঠিক আছে। আর এসএসবি জয়সওয়ালের পারফরমেন্স তো আপনারা দেখেছেন এর আগে, মানে এই সিরিজে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের সিরিজে হ্যাঁ দুইবার ডবল সেঞ্চুরি, ভাবা যায় দুইবার ডবল সেঞ্চুরি, একটা বিশাল বড় রেকর্ড। আর আমি বলে দিই এই সিরিজে টেস্ট ম্যাচের এই ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের যে টেস্ট ম্যাচ চলতেছে এই সিরিজে সব থেকে রান করেছে এসএসবি জয়সওয়াল, তার পারফরমেন্স একদম অসাধারণ। হ্যাঁ আমি আশা রাখছি যে এই কয়েকটা রানের যে পার্থক্য আছে সম্ভবত বেশিরভাগ মানে অর্ধেক থেকে বেশি রান এই রোহিত শর্মা এবং এসএসবি জয়সওয়াল এরা দুজনেই মিলে হয়তো নিয়ে যাবে, এটা আমার টার্গেট আর কি। বাট আরও তো ওদিকে ভালো ব্যাটসম্যান আছে নেই, ঠিক আছে। দেখা হচ্ছে পরে ভিডিওতে, ততক্ষণে দেখবেন আমার এই চ্যানেলটার সাথে চোখ রাখবেন এবং কি সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। দেখা হচ্ছে পরে ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, বাই।